আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কাছে দূরে বিশ্বের যেখান থেকে এই মুহূর্তে আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি দেশ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লিক এলইডি লাইট নিবেদিত আলোর দিশারি। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানে এই পড়ন্ত বিকালে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নামাজের উপকারিতা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা রফিকুল ইসলাম, মুফাসসির কোরআন, কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, মাহে রমাদান চলছে, ইবাদতের মৌসুম। আমরা এই মাসে বেশি বেশি করে সিয়াম রাখি, পাশাপাশি আমরা কিয়ামুল লাইল করি, আমরা নামাজ আদায় করি। এই নামাজ আদায় করলে আমাদের কি উপকারিতা রয়েছে, এই বিষয়ে আজকে আমরা মোহতারামের কাছ থেকে আলোচনা শুনব। জি মোহতারাম, আপনি যদি বলতেন, আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ আদায় করলে আমাদের জন্য কি উপকারিতা রয়েছে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে যখন তোমাদের নামাজ সমাপ্ত হয়ে যায়, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এবং পৃথিবীর মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো। নামাজ সমাপ্ত হলে পরে রিজিক অন্বেষণের জন্য তোমরা, যার চাকরির প্রয়োজন, যার ব্যবসার প্রয়োজন, ক্ষেত খামারের প্রয়োজন, যার যার পেশায় তোমরা নিয়োজিত হয়ে যাও, বিচরণ করো, এবং সেখানে গিয়ে তোমরা অধিক পরিমাণে গিয়ে আরো আল্লাহ তাআলাকে বেশি পরিমাণে স্মরণ করতে থাকো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এছাড়াও হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সলাতা ইয়াওমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ সম্পর্কে সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করছেন। তো আলোচনা করতে গিয়ে বলেন, ফাকালা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান। যে ব্যক্তি নামাজকে গুরুত্বের সাথে আদায় করবে, এই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে। তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? কেননা দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণকে তার উম্মতগণ দেখছেন, এবং নবী রাসূলগণ উম্মতগণকে দেখছেন, উম্মতগণ নবী রাসূলগণকে দেখছেন। একজন নবী বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা আরেকজন নবী দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আর তো কোনো নবী আসবে না। নবীদের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। জি, তো তো কিন্তু কিয়ামতের আগ পর্যন্তই তো এই নবীর উম্মত আসতে থাকবে। এখন ধরুন তাম বিশ্বে আমরা যত মানুষ আছি, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, কেউই কিন্তু কোনো মানুষই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু আমাদেরকে দেখেন নাই। তাহলে আমরাই যে ওনার উম্মত বা উনি আমাদের নবী, এই পরিচয়টা কিভাবে হবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নটি করেছেন। তো নবীজি বলছেন যে, আয়েশা, অনেকগুলো ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে, মনে করেন কোটি কোটি ঘোড়া আছে কিন্তু কোনোটার কপালে সাদা নেই, এই কোটি কোটি ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল সাদা, তাহলে এই কোটি কোটি ঘোড়ার ভিতর থেকে একটা সাদা কপালওয়ালা ঘোড়াকে খুঁজে বের করতে কি কষ্ট হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোই কষ্ট হবে না, সহজেই বের করা যাবে। নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তাদের এমন একটা নূর হবে, তাদের সেজদার জায়গা থেকে, ওযুর জায়গা থেকে এই নূর দেখে দেখে আমি চিনে নেব তারা হচ্ছে আমার উম্মত। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানদারদের ডান পাশে এবং সামনে এক ধরনের নূর চমকাতে থাকবে। কিয়ামতের ময়দানটা কিন্তু কিছু মানুষের জন্য হবে অন্ধকার, কিছু মানুষ চোখে কিছুই দেখবে না, ঘোর অন্ধকার থাকবে। কেননা সূর্যের আলো বিলীন হয়ে যাবে, তারকার আলো বিলীন হয়ে যাবে, চাঁদ তার আলোকে নিষ্পম করে দিবে আল্লাহ তাআলা। এই সমস্ত কিছুর আলো তো আল্লাহ তাআলাই দিয়েছেন। এই আলোটাকে যখন আল্লাহ তাআলা কেড়ে নেবেন, তখন কিন্তু তামাম পৃথিবীটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তো কিয়ামতের আগেই কিন্তু কিয়ামতের যে আলামতগুলো
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন আকাশ ফেটে যাবে, এরপরে তারকাসমূহ ছিটকে ছিটকে পড়তে থাকবে পৃথিবীর উপরে, তো এর আগেই কিন্তু সব অন্ধকার হয়ে যাবে। তো এই অন্ধকারের সময়ে যারা পাঁচ ওয়াক্ত নামাজগুলো সঠিকভাবে আদায় করবে, নবীজি বলছেন কানাত লাহু নূরান, এই নামাজটা তার জন্য নূর হয়ে যাবে। এখন দেখুন, আজকে যারা এই মুসলমানদের এই বিরাট একটা অংশ কিন্তু এই যুবক যুবতীরা আজকে তারা নামাজগুলো আদায় করছে না। মুসলমানদের বয়স্ক লোকদের মধ্যেও দেখা যাচ্ছে যে বিরাট একটা অংশ আজকে নামাজ আদায় করছে না। কিন্তু এই যে নবীজি বলছেন যে নামাজের মাধ্যমেই কিন্তু নূরটা হবে, এটা কিন্তু বিকল্প কোনো পদ্ধতিতে আসবে না। তো কিয়ামতের ময়দানে নবীজিকে যদি তারা চিনেও ফেলে, কিন্তু নবীজি তো বলবেন তোমরা আমার উম্মত হলে তো তোমাদের মধ্যে নূর থাকবে। যারা আমার উম্মত, দেখো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে প্রত্যেকের মধ্যে নূর আছে, সুতরাং তোমাদের মধ্যে যেহেতু নূর নাই, আর নূর হওয়ার তো বিকল্প কোনো পথ নেই। নবীজি বলেছেন কানাত লাহু নূরান, নামাজকে যারা সঠিকভাবে আদায় করবে, এই নামাজটাই তাদের জন্য নূর হয়ে যাবে। তো আজকে যারা নামাজগুলো আদায় করছে না, আজকে যারা ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, আজকে যারা ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, আল্লাহ তাআলা তো এগুলোর অনুমতি দিয়েছেন। আমি প্রথমেই যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ফাইজা কুদিয়াতিস সালাহ, আগে সালাতকে সমাপ্ত করো, আগে নামাজটাকে সমাপ্ত করো, নামাজটাকে আগে আদায় করে নাও, আগে নামাজ পরে কাজ। এখন নামাজ সমাপ্ত হয়ে পড়লে আমার যদি অফিসের প্রয়োজন হয়, চাকরির প্রয়োজন হয়, ব্যবসা ক্ষেত খামার যা প্রয়োজন হয়, নামাজকে যদি আমি আগে সমাপ্ত করে নেই, তাহলে আমি নূরটাকে আমার জন্য তৈরি করে নিলাম, যেটা কিয়ামতের এই প্রথমেই যখন অন্ধকার হয়ে যাবে, যেটা আমার ডানে এবং বামে, আমার জন্য ডানে এবং সামনে যেটা নূর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন, সেটা নামাজের মাধ্যমে। এখন এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা এর পরের অংশে নবীজি বলছেন যে তাদের জন্য ওয়াবুরহানান, এই নামাজটা তাদের জন্য দলিল হয়ে যাবে। দেখুন, আমরা যখন জমি নিয়ে, যখন বাড়ি নিয়ে যখন কোনো গ্যাঞ্জাম হয়, একজন আরেকজনের সাথে তখন ঝগড়া হয়, মামলা হয়, তখন কিন্তু মাতাব্বর যারা থাকে বা মামলা মোকদ্দমায় যারা নিষ্পত্তি করতে চান, তারা কিন্তু দেখেন যে দলিল কার নামে, দলিল যার নামে জমি কিন্তু তারই হয়ে থাকে। তো এই নামাজটা নবীজি বলছেন ওয়াবুরহানান, এই নামাজটা তার জন্য নাজাতের, তিনি যে নাজাত প্রাপ্ত হবেন, নবীজি একটা দ্বিতীয় শুভ সংবাদ দিচ্ছেন যে এই নামাজটা তার জন্য নাজাতের একটা দলিল হয়ে যাবে, ওসিলা হয়ে যাবে। এরপরে বলছেন যে ওয়াকানা ইয়াউমাল কিয়ামতি, এই কিয়ামতের দিন এই নামাজটা তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এই পক্ষান্তরে নামাজকে যারা আদায় করবে না, ওয়ামাল্লাম ইউহাফিজ লাম ইয়াকুন লাহু নূরুন, নামাজকে যারা আদায় করবে না, তার জন্য কোনো নূর কিয়ামতের ময়দানে কিন্তু থাকবে না। আচ্ছা, নূর যখন পাওয়া যাবে না, তখন তো নবীজি বলবেন যে তুমি আমার উম্মত হলে তোমার মধ্যে তো নূর থাকতো, যেহেতু তোমার মধ্যে নূর নেই, সুতরাং তুমি আমার উম্মত না। জি মুহতারাম, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ক্লিক এলইডি লাইট নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ক্লিক এলইডি লাইট নিবেদিত আলোর দিশার অনুষ্ঠান। আমরা আলোচনা করছিলাম নামাজের উপকারিতা নিয়ে। জি মুহতারাম, আপনি আলোচনা করতেছিলেন নামাজের উপকারিতা নিয়ে, এরপর থেকে কন্টিনিউ যদি করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলছেন ওয়ামান লাম ইউহাফিজ লাম ইয়াকুন লাহু নূরুন, যারা নামাজ আদায় করবে না তাদের জন্য কোনো নূর থাকবে না, ওয়ালা বুরহানুন, তাদের জন্য কোনো দলিল থাকবে না, ওয়ালা নাজাতুন, এবং তাদের জন্য কোনো নাজাতের তো উপায় থাকবেই না, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মাআ ফিরআউন। হাদিসের এই অংশে কিন্তু নবীজি আরো কঠিন কথা বলেছেন যে ওয়ামান লাম ইউহাফিজ, কিয়ামতের ময়দানে তারা যখন উঠবে ফেরাউনের সাথে ওয়া হামানের সাথে ওয়া উবাই ইবনে খালফ। দেখুন, পৃথিবীর ইতিহাসে কিন্তু সবচেয়ে জঘন্য ব্যক্তি হচ্ছে ফেরাউন। নবীজি এখানে সর্বশেষ হাদিসের শেষ অংশে যেটা, যে লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মাআ ফিরআউন, বেনামাজিদের হাসর হবে ফিরআউনের সাথে, ওয়া হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফের সাথে। দেখুন, ফিরআউন কিন্তু পৃথিবীর ইতিহাসে একেবারে সবচেয়ে জঘন্য ব্যক্তি। কোনো মানুষের নাম কিন্তু আবু জেহেল, ফেরাউন,
উতবা সাহেবা কিন্তু অমুসলিমও কিন্তু রাখে না। এগুলো গালি হয়ে গেছে। দেখুন যে এই বেনামাজিদের হাসর, আজকে আমরা আমাদের সন্তানগুলো যদি কোনো খারাপ ছেলের সাথে আমরা বসতে দেখি, বিশেষ করে যারা নেশার সাথে জড়িত, যারা ইয়াবার সাথে জড়িত, এই ধরনের চিহ্নিত ইয়াবার খোরদের সাথে যদি আমাদের সন্তানদেরকে দেখি, তাহলে আমরা কিন্তু বিরাট একটা পেরেশানি ভোগ করি যে আমার সন্তান মনে হয় খারাপ হয়ে যাচ্ছে মনে হয়। কিন্তু নামাজ না পড়ার কারণে আমার সন্তানের হাসর যে হবে ফেরাউনের সাথে, এটা আমরা চিন্তা করি, এইটা আমরা কিন্তু ওইভাবে। এবং সাহাবাই কেরাম নামাজকে, আপনি আশ্চর্য হবেন যে সাহাবাই কেরাম জিহাদের ময়দানেও নামাজ আদায় করেছেন। জিহাদ তো ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তো কাফেরদের মোকাবেলায় জিহাদ চলছে, এদিক দিয়ে আজানও শুরু হয়ে গেছে নামাজের জন্য। কিন্তু সাহাবাই কেরাম যেহেতু জিহাদের মতো এত গুরুত্বপূর্ণ একটা আমলে ওনারা আছেন, ওনারা চাইলে বলতে পারতেন যে নামাজটা না হয় পরে নেব, কিন্তু ওনারা সেটা করেন নাই। জিহাদ শুরু হয়ে গেছে, তাফসিরে যেটা এসেছে যে সাহাবাই কেরাম জিহাদের ময়দানে 3টা গ্রুপ হয়ে গেছেন। এক গ্রুপ লড়াইয়ের ময়দানে তারা লড়াই করছে, আরেক গ্রুপ লড়াইয়ের এই পাশে এসে তারা ব্যারিকেড দাঁড়িয়েছে, পাহারার জন্য দাঁড়িয়েছে। পাহারার অপর প্রান্তে আরেকটা গ্রুপ জামাতের সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখুন জিহাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাত করে দিয়েছেন জিহাদের জন্য। দেখুন আল্লাহ তাআলা নামাজকে কত সহজ। আপনি যদি 48 মাইলের উপরে কোনো জায়গায় যান, সেখানে আপনার আসরের 4 রাকাতের মধ্যে 2 রাকাত হলেই চলতেছে, এশার 4 রাকাতের মধ্যে জোহরের 4 রাকাত 2 রাকাত আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিয়েছেন। তো সফরের জন্য 2 রাকাত, আর জিহাদের ময়দানের নামাজ হচ্ছে 1 রাকাত। তো সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে নামাজ আদায় করেছেন। যাদের নামাজ সমাপ্ত হয়েছে, এবার তারা লড়াইয়ের ময়দানে, যারা লড়াইয়ে ছিল ওরা এসে আবার জামাতের সাথে নামাজ শুরু করে দিচ্ছে। এবার এদের নামাজ শেষ হয়েছে, এরা চলে গেছে পাহারায়। এই পাহারায় যারা প্রথমেই ছিল ওনারা এসে জামাতের সাথে সালাত আদায় করেছে। দেখুন কাফেররা যারা লড়াইয়ের ময়দানে ছিল তাদেরকে হত্যা করে, যারা পাহারায় আছে তাদেরকে শহীদ করে নামাজরত সাহাবায়ে কেরামদের উপরে হামলা করার কিন্তু একটা সম্ভাবনা, একটা ভয় কিন্তু মনের মধ্যে ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম দেখুন নামাজকে কি পরিমাণে গুরুত্ব দিয়েছেন, যে লড়াইয়ের ময়দানে মানুষ মরছে, মানুষ কত বিক্ষত হচ্ছে, সেখানে জিহাদের ময়দানেও সাহাবায়ে কেরাম জামাতের সাথে। এবং জামাতের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজান শোনার পরেও যারা মসজিদে আসে না, জামাতে শামিল হয় না, আমার ইচ্ছে হয় যুবকদেরকে বলি লাকড়ি নিয়ে আসো এবং এদের ঘরগুলো জ্বালিয়ে দিই। যদি নারীরা আর শিশুরা না থাকতো, তাহলে আমি যুবকদেরকে বলতাম। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, তারপরেও কিন্তু তায়েফবাসীকে উনি কিন্তু বদদোয়া করেন নাই। জিবরাইল আলাইহিস সালাম এবং পাহাড়ের ফেরেশতা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে রক্ত মাখা দেখে ওনারা বলেছেন যে আপনি বলুন, আদেশ দিন, তাহলে এই যে দুই পাশে পাহাড় আছে, ফেরেশতারা এগুলোকে পাহাড়ে চাপা দিয়ে একত্রিত করে ফেলি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তারা তো আমাকে চেনে না, তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমাকে চিনবে। পরবর্তীতে দেখা গেল পরবর্তী প্রজন্ম, পুরো প্রজন্মই কিন্তু ইসলামের ছায়াতলে চলে আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, শরীর থেকে রক্ত বের হচ্ছে, তারপরেও তাদের জন্য বদদোয়া করেন নাই। কিন্তু আজান শোনার পরে যারা জামাতে শামিল হয় না, তাদের জন্য নবীজি বলছেন আমার ইচ্ছে হয় তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এছাড়া যারা সালাত কায়েম করে না, তাদের ব্যাপারে যে একত্ব ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, সেজন্য কাফের হয়ে গেল। জি জি জি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কিন্তু সওম একটা ছেড়ে দিয়েছে কাফের হয়ে গেছে এমন কথা বলা হয় না। এরকম কথা জিনা করেছে কাফের হয়ে গেছে এমন কথা বলা হয় না। কিন্তু সালাত ছেড়ে দিলেই সে কাফের হয়ে যায়। এইজন্য সালাত কখনো তরক করা যাবে না। এবং আপনি দেখেন যে এই ঘোষণাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় বলেছেন যে আমার ইচ্ছে হয় তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই যারা আজান শোনার পরেও মসজিদে আসে না, এটা কিন্তু বেনামাজিদের জন্য না, এই লোকগুলা কিন্তু নামাজিদের জন্য, নামাজি কিন্তু জামাতের গুরুত্ব বোঝার জন্য। কিন্তু এই লোকগুলো নামাজ পড়ছে ঘরে বসে, মানে মসজিদে আসে নাই, ঘরে বসে পড়ার কারণে, মসজিদে জামাতে শামিল না হওয়ার কারণে। তাহলে এখন যারা একেবারেই নামাজ পড়ছে না, মানে তাদের পরিণাম তো আরো এবং এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় কথাটি বলেছেন সেই সময় কিন্তু মসজিদের সংখ্যা অনেক কম ছিল। 1400 বছর আগে, আমরা যদি আজকে আমাদের নিজের এলাকার কথা ভাবি, 100 বছর আগে, 200 বছর আগে মসজিদের সংখ্যা অনেক কম ছিল। 200 এলাকায় একটা, মহল্লায়, হ্যাঁ মহল্লায় একটা, পুরা ইউনিয়নে একটা মসজিদ ছিল। কিন্তু এখন কিন্তু প্রতিটা মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে মানে হওয়াতে কিন্তু
জামাতে নামাজ পড়া কিন্তু সহজ হয়ে গেছে, জামাতে নামাজ আদায়ের সুযোগটা কিন্তু বেশি হয়ে গেছে। তো আমার তো মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন জীবিত থাকতেন তাহলে হয়তো বা আরো কঠিন কথা, যেই সময়ে মসজিদের সংখ্যা কম ছিল তখন এই কথা বলেছে। তখন বলেছেন যে জামাতে শামিল হয় না, আমার ইচ্ছে হয় তাদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। এখন তো আরো বড় কঠিন কথা হ্যাঁ, বলছেন। এখন তো জামাতে নামাজ পড়া অনেক সহজ হয়ে গেছে, মসজিদ সমস্ত জায়গায় কাছাকাছি হয়ে গেছে। মোহতারাম, মাহে রমাদান চলছে। জি। মাহে রমাদানের সাথে এবং সালাতের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তা আপনি যদি বলতেন যে রোজাদার ইফতার করে, এই ইফতারে কি ফজিলত রয়েছে? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কোন রোজাদারকে ইফতার করায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার জন্য 3টি পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার হলো তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। 3 নম্বর হচ্ছে যে কোন রোজাদারকে কোনো ব্যক্তি যদি ইফতার করায়, 3 নম্বর হচ্ছে এই রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে পূর্ণ রোজাদারের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। কিন্তু মূল রোজাদারের সওয়াব একটুও কমতি হবে না। তো সাহাবায়ে কেরাম অনেকেই প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকেরই একজন রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য নেই। ওই সময় এটা ছিল, অভাব ছিল। হ্যাঁ, এবং টাকা পয়সা কিন্তু এখনো আমরা দেখি যে টাকা পয়সা কিন্তু সকলের সমান থাকে না, অর্থনৈতিক অবস্থা কিন্তু সকল মানুষের সমান না। তো ওই সময়ও ছিল এরকম। তো গরিব সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকেরই এই সামর্থ্য নেই যে একজন মানুষকে ইফতার করাবে। তখন নবীজি বলেছেন যে কেউ যদি একটা খেজুর খাওয়ায় কোনো রোজাদারকে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ রোজার রাখার সওয়াব তাকে দান করবেন। এবং যদি সেটাও না হয়, 1 গ্লাস দুধ অথবা 1 গ্লাস সাদা পানিও যদি কেউ পান করায়, দেখুন একটা খেজুর খাওয়ানোর মতো সামর্থ্য নেই এরকম লোক কিন্তু খুঁজে বর্তমানে কিন্তু পাওয়া যাবে না। তাহলে আমরা ইচ্ছে করলে একটা খেজুর দিয়েও কিন্তু একটা পূর্ণ রোজার সওয়াব কিন্তু আমরা পেতে পারি। যারা পথিক রয়েছে, পথে যাওয়ার সময় আমরা খেজুর বিতরণ করতে পারি, বিকাল বেলা পানি বিতরণ করতে পারি, তাহলে তারা খেজুর এবং পানি দ্বারা ইফতার করলে আমরা উনি যে পরিমাণ সওয়াব অর্জন করেছে রোজা রেখে, আমরা ইফতার করার বিনিময়ে ততটুকু সওয়াব কিন্তু অর্জন করতে পারি। এছাড়াও হাদিসে আপনি নামাজ এবং রোজার কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা ঈমানাও, আরেকটা হাদিসে মান কামা বলা হয়েছে যে ঈমানের সাথে ইহতিসাবের সওয়াবের আশায় যারা সিয়াম করলো এবং কিয়াম করলো, হ্যাঁ তারা নামাজগুলো আদায় করবে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জি মুহতারাম, আপনার কথা আমরা চমৎকারভাবে শুনছিলাম। ইনশাআল্লাহ আমরা অন্য একটি কোনো বিষয় নিয়ে আবার আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ক্লিক এলইডি লাইট নিবেদিত আলোর দিশারি অনুষ্ঠান। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, আমাদেরকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।